নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত। আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে অস্বাভাবিক ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানালেন কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজের সমস্ত ডাক্তার, ডাক্তারি পড়ুয়া, নার্স। এমনকি এই ইস্যুতে বহির্বিভাগে কর্মবিরতির ডাক দিয়েছে তারা। ডাক্তারি পড়ুয়া থেকে নার্স বলছেন, জনগণের সেবা দিতে গিয়ে ডাক্তারের যদি এই অবস্থা হয় তবে আমাদের নিরাপত্তা কোথায়? তাদের বক্তব্য, বেশিরভাগ সময়ে একা একা পুরুষ ওয়ার্ডে ডিউটি করতে হয়। মেনে নেওয়া যায় না, আমরাও মেনে নিতে পারছি না। এই ঘটনাটা এতটাই বাজে, মানে মানুষের মনুষ্যত্ব কতটা নিচে নেমে গেছে তা আপনারা নিজে উপলব্ধি করুন। স্ত্রীর সঙ্গে অশান্তি করে গঙ্গায় ঝাঁপ স্বামীর। ঘটনাটি ঘটেছে ভাটপাড়ায়। পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর সঙ্গে ঝামেলা করে গঙ্গায় ঝাঁপ স্বামীর। ঝাঁপ মারার পর তলিয়ে যায় স্বামী। ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে তার খোঁজ শুরু করেছে। ভাটপাড়ার 32 নম্বর ওয়ার্ডের মাদ্রাল এলাকার বাসিন্দা সুমন পোদ্দার, বয়স 38, ভাটপাড়ার বলরাম সরকার ঘাটে গঙ্গায় ঝাঁপ দেন। পরিবার সূত্রে এমনটাই খবর। ভাটপাড়া থানার পুলিশ গঙ্গায় তল্লাশি চালালেও এখনও উদ্ধার করা যায়নি তাকে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। मेरा हाथ पकड़ रहा है यार। নৌকা পারাপার বন্ধ, আর্থিক অনটনে মাঝিরা। মালদার মানিকচকে নৌকা পারাপারে মিলছে না অনুমতি, কপালে চিন্তার ভাঁজ মাঝিদের। কোনো এক অজানা কারণে দীর্ঘদিন ধরেই মানিকচক ঘাট থেকে রাজমহল পর্যন্ত নৌকা পরিষেবা বন্ধ দাবি স্থানীয় মাঝিদের। কারণ জানতে প্রশাসনিক দরবারে বারবার আর্জি দিয়ে মিলছে না কোনো সুরাহা। ফলে আর্থিক ক্ষতির মুখে কয়েকশো মাঝি। কিভাবে দিন গুজরান হবে, কপালে চিন্তার ভাঁজ মাঝিদের। মালদা জেলার মানিকচক গঙ্গার ঘাট দুই রাজ্যের সন্ধিস্থল। বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যকে জুড়েছে গঙ্গা নদী। ফলে দুই রাজ্যের প্রতিদিনের যোগাযোগের মাধ্যম বলতে রয়েছে একটি লঞ্চ পরিষেবা, যা নির্ধারিত সময় মতো চলে। বাকি যাত্রীরা নৌকা পরিষেবা নিয়ে পারাপার করেন। তবে বর্তমানে মাঝিদের প্রশ্ন, কবে মিলবে নৌকা পারাপারের অনুমতি? অন্যদিকে মাঝিদের অভিযোগ, নৌকা পরিষেবা বন্ধ থাকার দরুন লঞ্চ পরিষেবায় নির্ধারিত ভাড়ার থেকে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। লঞ্চ পরিষেবায় যাত্রীরা কোনো কারণে সময় মতো লঞ্চ ধরতে না পারলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। ফলে যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মাঝিদের দাবি শীঘ্রই পূরণ হোক এবং পুনরায় নৌকা পারাপার বহাল করুক প্রশাসন। এই আর্জি মাঝিদের মুখে এখন শুধু দেখার বিষয়, কবে চালু হচ্ছে মানিকচক ঝাড়খণ্ড ফেরিঘাটে নৌকা পারাপার। সরকার উপরে এত অশান্তি কেন, এই কথাটার জবাব আমরা উচিত মূল্য ওকে ঘাটের আমরা 10 টাকা দিয়ে এখন নৌকা চালাচ্ছিলাম, তারপরে নিজের বেনিফিট লুটার জন্য আমরাকে এই ঘাট মালিক বন্ধ করেছে। টিকিটের মূল্য, লাঠি দিয়ে ডিউটি, ওরাকে কেউ চিনতে পারে না। যেমন আমাদের শিবুবাবুরা আছে, একটা ড্রেসে আছে, ওদের এমন কোনো কিছু নাই, যখন তখন প্যাসেঞ্জারকে আক্রমণ করে দেয়। এই কিছুদিন আগে আমার এক মাঝিকে মেরে কান দিয়ে রক্ত করে দিয়েছিল। তবু আমরা নরম বলে, গরিব বলে কিছু করতে পারিনি। শুনছি নাকি খুব পয়সাওয়ালা, ওর ভয়ে সবাইকে এইরকম নিজের ইচ্ছা মতনে কাজ করছে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর।
বীরভূমের বক্রেশ্বরে অগণিত মানুষের ঢল। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসটিকে সম্পূর্ণভাবে ভগবান শিবের জন্য উৎসর্গ করা হয়। শ্রাবণ মাসে ভগবান শিব ও মা পার্বতীর পুজো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। শ্রাবণ মাস শেষ হলে এরপর ভাদ্রপদ বা ভাদ্র মাস শুরু হবে। আপনি যদি প্রতি শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস করে থাকেন, তাহলে শ্রাবণ মাসের শেষ দিনেও উপবাস ভাঙতে হবে। তবেই উপবাস ও শ্রাবণ মাসের পুজোর পূর্ণ সুফল পাবেন। শ্রাবণ মাসের গুরুত্ব। শ্রাবণ মাসে দেবী পার্বতী ভগবান শিব লাভের জন্য কঠোর উপবাস পালন করেছিলেন। কথিত আছে যে এই কারণেই শ্রাবণ মাস ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। এই মাসে সমস্ত শিব ভক্তরা শিবকে জল নিবেদন করেন। এই সময়ে ভগবান শিব তার ভক্তদের সমস্ত ইচ্ছে পূরণ করেন। দেবাদিদেব মহাদেবকে তুষ্ট রাখতে গুড়, ছোলা, বেলপাতা, ধূত্র দিয়ে প্রসন্ন রাখেন। সেই শ্রাবণ মাসে সোমবারগুলিকে খুবই শুভ বলে মনে মানুষের শ্রাবণে শিবলিঙ্গে মধু, দুধ, বেলপাতা, ধূত্রফুল, আকন্দের মালা, জল অর্পণ করার রীতি রয়েছে। প্রতি সোমবার এই রীতি পালন করে দেবাদিদেবকে তুষ্ট করা হয়। এরপর ধূপ দ্বীপ জ্বালিয়ে করা হয় পুজো। এই দেবাদিদেব মহাদেবের পুজোয় যারা উপবাস রাখেন, এরপর উপবাস রেখে সাবু, দুধ বা ফলাহার করে থাকেন। আজ বীরভূমের বক্রেশ্বরে সেই ভিড় চোখে পড়ার মতো ছিল। মানুষ শিবের আশীর্বাদ পেতে কাতারে কাতারে ভক্তের ভিড়। সুদূর আলিপুরদুয়ারে ইন্দু ভুটান জয়গা থেকে এক ভক্ত এসে পৌঁছেছে বাবার দরবারে। ঋষিরাজ সনাতন প্রায় 50,000 কিলোমিটার, আজ তার 43 দিনে তিনি বীরভূমের বক্রেশ্বরে এসেছেন বাবার দর্শনে। আগে বোর্ডে লেখা আছে না রাজনগরের ম্যাঙ্গো ম্যান 40 রকম প্রজাতির আমের সাফল্য গাথা। বীরভূম জেলার রাজনগর ব্লকের তাঁতিপাড়া অঞ্চলের পদমপুর গ্রামের বাসিন্দা সুশান্ত মণ্ডল নিজের বাড়ির সংলগ্ন স্থানে কয়েকটি আম গাছ লাগানোর ইচ্ছে থেকে শুরু করেছিলেন তার যাত্রা। কিন্তু কয়েক বছরের মধ্যেই প্রতারিত হয়ে তিনি নিজেই কলম চারা তৈরির উদ্যোগ নেন। মোবাইল, ইন্টারনেট, গুগল এবং ইউটিউব ঘেঁটে শিখে ফেলেন কলম চারা তৈরি এবং মাল্টি গ্রাফটিং এর কৌশল। সুশান্ত মণ্ডলের অধ্যবসায় তাকে 1 বছরের মধ্যেই সফলতা এনে দেয়। একাধিক প্রজাতির আম গাছে মাল্টি গ্রাফটিং করে তিনি 40 রকমের দেশি বিদেশি নামকরা প্রজাতির আম ফলিয়েছেন। এখন তার নার্সারিতে শোভা পাচ্ছে দেশি বিদেশি হরেক রকম ফল ফুলের গাছের কলম চারা, যেমন আম, জাম, কাঁঠাল, কমলা, লেবু, আপেল, আঙ্গুর ইত্যাদি। সুশান্ত মণ্ডলের নার্সারি এখন স্থানীয় ও দূর দূরান্তের মানুষদের আকর্ষণ করেছে। তারা সঠিক মূল্যে সঠিক কলমের চারা কিনে নিয়ে যাচ্ছেন এবং প্রতারণার হাত থেকে বাঁচছেন। নার্সারির পরিচর্যাতে সুশান্ত বাবুর সহধর্মিনী এবং বৌমা সহায়তা করছেন। রাজনগরের ম্যাঙ্গো ম্যান সুশান্ত মণ্ডল তার এই সাফল্যের জন্য সরকারি সহযোগিতা ও পরামর্শ পেলে গবেষণার কাজ আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আশাবাদী। এটা কি আম? এটা মিয়াজাকি। মিয়াজাকি সে জাপানের সে বিখ্যাত আম মিয়াজাকি। কতগুলো ধরে এগুলো? গাছে প্রচুর ধরন, মিয়াজাকির ধরন কিন্তু প্রচুর। হাড়ি ভাঙা এইটা ইন্ডিয়ান ভ্যারাইটি সুরিয়া। আচ্ছা, আর ওইটা টাইমার রেড। এগুলো মোটামুটি এখন প্রায় 8 ইঞ্চি মতো লম্বা। ওজনে কত হয়? ওজনে মোটামুটি এটা 800 থেকে মোটামুটি টাইমার রেড। হ্যাঁ, চেক হয়েছে। আচ্ছা, এই যে 1.5 কিলো। এটা তো প্রায় লম্বায় প্রায় 1 ফুটের কাছাকাছি। 1 ফুট প্রায় 12। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।